সংসারের এ টু জেড সমস্ত কাজ একা হাতে পরিষ্কার করে রাখতে পছন্দ করি। কিভাবে করি এটা জানতে হলে তোমাদের অবশ্যই পুরো ব্লগটার সাথে থাকতে হবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আজকে তোমাদেরকে গুড মর্নিং বললাম না, তার কারণ হলো আজকের ব্লগটা আমি রাত্রে থেকে শুরু করেছি। তো এখানে দেখো বাবাইয়ের পাপা লাউর ডুগা নিয়ে এসেছে আর মাছ নিয়ে এসেছে। তো মাছটাকে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিলাম আর লাউর ডুগাগুলিকে এখন আমি বসে বসে কেটে নিচ্ছি। সকালবেলা রান্না করব, কারণ সকালবেলা তো বাবার পাপা চলে যাবে। তো রাত্রেবেলা যদি এগুলি কেটে না রাখি না, সকালে একদমই সময় পাবো না। আর দেখবে ডুগাটাকে যদি আমরা টাটকা কেটে রাখি তাহলে কিন্তু খুব ভালো আঁশটা উঠে যায়। আর যদি পরের দিন কাটি না, তাহলে একদমই আঁশ উঠতে চায় না। সবগুলি ডুগা কেটে নিয়েছি। তো চলো আবার পরের দিন থেকে ব্লগটা শুরু করি। গুড মর্নিং বন্ধুরা, এখন কিন্তু পরের দিন সকালবেলা উঠে গেছি অনেকটা ভোরে ঘুম থেকে। উঠে মাত্রই দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ বাবার পাপা তো চলে যাবে, ডিউটি আছে। তো উঠে মাত্র ভাতটা আগে বসালাম। আমরা যেহেতু সিদ্ধ চালের ভাতটা খাই না, তো এটা হতে কিন্তু অনেকটা সময় লাগে। তো প্রথমে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিই। ভাতটা হতে হতে এদিকে আমি বাকি কাজগুলিও সেরে নিই। রান্না করতে এসে দেখি তেলও ফুরিয়ে গেছে। তো এখন একটা তেলের প্যাকেটও ভেঙে নিচ্ছি। আর জানো তো, এই তেলের প্যাকেটটা না অনলাইন থেকে এনেছে বাবার পাপা। তো আমি আর ভাঙলাম না। তো আমাকে বলছে আজকে একটু ভেঙে রান্না করে দেখো তো তেলটা কেমন খেতে। তো যখন ভাঙলাম না, অনেকটাই ভালো ছিল তেলটা। তোমরা চাইলেও কিন্তু এটা অনলাইন থেকে আনতে পারো। ভাতটা রান্না হয়ে গেছে আর মাছের আজকে পাতলা ঝোল রান্না করব। সকালবেলা জানো তো তাড়াহুড়ো করে না সবজি দিয়ে রান্না করতে দেরি হয়ে যায়। তো আমি যেদিনে বাবার পাপা চলে যায় সেদিন সকালে কিন্তু আমি বেশিরভাগ মাছের পাতলা ঝোলটাই রান্না করি। তাহলে মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় সহজে। আর এদিকে দেখো লাউর ডুগাটাও বসিয়ে দিয়েছি। আর লাউর ডুগার সাথে যে আলু দিয়েছি না, আলুটা কিন্তু আমি গতকাল রাতে সিদ্ধ করে রেখেছিলাম। তো এখন আলু ভেঙে দিয়ে লাউর ডুগাটা নিরামিষ রান্না করব। কালো জিরে ফোড়নে দিয়েছি আর এখানে মাছের পাতলা ঝোল। রান্না বাড়া শেষ, এরপরে নিজের জন্য একটু চা করে নিলাম। আর সকালবেলা চা না খেলে দেখবে কাজের মধ্যে কিন্তু একদমই এনার্জি পাওয়া যায় না। আর এতটা ভোরে তো আমি চা খেতেও পারি না। আমার কিন্তু প্রতিদিন 8:30 বা 8টা বেজে যায় চা খেতে খেতে। আর দেখো এদিকে একটা গোলা রুটি বানিয়ে নিয়েছি, তারপরে চাটা খেয়ে নিলাম। চা টিফিন করে এরপরে সোজা চলে আসলাম বাইরে সিম গাছের তলায়। সিম পেড়ে নিচ্ছি কিছুটা। জানো তো দোকানে দেব, অনেকগুলো সিম ধরেছে। আর এতটা সিম ধরেছে কি বলবো, আমরা খেতে খেতে আর ভালো লাগছে না। তো ভাবলাম কিছুটা সিম পেড়ে আজকে দোকানে দিয়ে দিই। আমাদের বাড়ির সামনে তো দোকান আছে, তো এখানে দিলে কিন্তু বেচা হয়ে যায়। তো দেখো এখন কিন্তু আমি অনেক রকমের সিম পেড়েছি, একদম 4-5 রকমের সিম পেড়েছি। অনেক রকমের সিম হয়েছে জানো তো, কিন্তু আমি না খেতে পছন্দ করি যে সিমগুলোর মধ্যে বড় বড় বীজ হয়, এই সিমগুলো খেতে কিন্তু ভালো লাগে দেখবে। তো অনেকে অনেকটা খেতে পছন্দ করে, এর কারণে আমি সব রকমের সিম পেরেছি, পেরে একসাথে দোকানে দিয়ে দিয়েছি। দোকানের সিমগুলা দিলে কিন্তু সাথে সাথে বিক্রি হয়ে যায়। বাড়ির সবজি দেখবে সবাই কিন্তু খেতে পছন্দ করে, কারণ বাড়িতে এমন টুকটাক সবজি যখন আমরা লাগাই না, এটার মধ্যে কিন্তু কোনো রকমের সার ওষুধ ব্যবহার করি না। এ কারণে মানুষে খেতে পছন্দ করে বাড়ির সবজিটা। আচ্ছা যাই হোক, চলো এমনি তো দেখবে বাড়ির সবজি টুকটাক লাগালে আমরা যদি দোকানে দিই তাহলে আমরা কিন্তু টুকটাক টাকাও জমাতে পারি। এই যে আমি দোকানে সিমগুলা দিই, তো এটার টাকা কিন্তু বাবার পাপা একদমই নেয় না, আমাকে জিজ্ঞেসও করে না। এটার সম্পূর্ণ টাকায় কিন্তু আমি রেখে দিই। আর দেখবে টুকটাক সবজি দিয়ে কিন্তু 10 টাকা 20 টাকা করে জমাতে জমাতে কিন্তু আমরা অনেক টাকা জমিয়ে নিতে পারি।
বাইরের কাজগুলি শেষ করে এরপরে চলে আসলাম আবার বেডরুমের কাজে। আজকে জানো তো বেডরুমের জিনিসগুলো একটু মুছে নেব, অনেকটা দিন হয়ে গেছে মোছা হচ্ছে না। তো আজকে ভাবলাম সবগুলি জিনিস একটু মুছে নিই। আর দেখবে অল্প ধুলা থাকতে যদি জিনিসগুলি মুছে রাখি না, তাহলে কিন্তু বেশি সময়ও লাগে না আর পরিশ্রমও হয় না। আমি কিন্তু সবসময় অল্প অল্প ধুলা পড়লে কিন্তু জিনিসগুলো মুছে নিই, যাতে পরিশ্রম বেশি না হয় আর সময় বেশি না লাগে। কারণ দেখবে বাচ্চাদের ঘরে কিন্তু বেশি সময় নিয়ে কাজ করা যায় না, কারণ বাচ্চাদের কাজ আছে আর আমার ছেলেটার পড়াশুনো আছে। আর ওর জানো তো পরীক্ষা এসে পড়েছে, সামনে মাস থেকে পরীক্ষা। তো ওকে না অনেকটা সময় দিতে হয় আমার। যতক্ষণ অবধি ও স্কুলে থাকে ততক্ষণ অবধি কিন্তু আমি সংসারের কাজগুলি করে নিই। যখন ও স্কুল থেকে এসে পড়ে তখন কিন্তু ওকে সময় দিই। আর সন্ধ্যের পরে তো আমি কোনো কাজই করতে পারি না, ওকে নিয়ে পড়াতে বসি। আমি যদি সামনে না বসি একদমই পড়তে চায় না। মেয়েটাও ঘুমিয়েছে, তো ভাবলাম এর মাঝখানে একটু বেডরুমটাকে পরিষ্কার করে নিই। আজকের রান্নাটা তো সকালে করে নিয়েছি, তো বেশি একটা চাপ নেই কাজের। সবচেয়ে বড় কাজ তো রান্নার কাজটা থাকে বলো। তো রান্নার কাজটা যেহেতু সকালবেলা ভোরে হয়ে গেছে, তো এদিকে আজকে বেডরুমটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। সংসারের এ টু জেড সমস্ত কাজ কিন্তু আমি একা হাতে পরিষ্কার করে রাখতে পছন্দ করি। কারণ দেখবে একা হাতের কাজটা কিন্তু খুব সুন্দর হয়। আর আমরা সবাই মিলে যদি কাজ করি এটা কিন্তু অনেক সময় ভালো লাগে না, কারণ অনেকে অনেক রকমের কাজ করে বলো। যেমন আমার কাজের রুটিনটা আলাদা থাকবে, আরেকজনের কাজের রুটিনটা আলাদা থাকবে। তো আমি যেভাবে কাজ করতে পছন্দ করি, আমি কিন্তু সারাদিন এভাবে টুকটুক করে সংসারের কাজগুলি করে রাখি। তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর বারান্দা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন উঠোনটাকেও পরিষ্কার করে নিচ্ছি। এখানে যে ঘরের সামনে সিম গাছগুলোর লতাগুলো এসেছে, সিম গাছ কিন্তু মাঠে লাগিয়েছি, কিন্তু লতগুলি না আমার ঘরের সামনে এসে পড়েছে আর অনেকটা পাতা পড়ে। তো প্রতিদিন যদি ঝাড় না দিই না, একদম ভালো লাগে না দেখতে। উঠোন ঝাড় দিতে দিতে মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে জানো তো। তারপরে আর কি ওকে নিয়ে কাজগুলি করছি। তো দেখো এখানে কিছুটা কাপড় ওকে যে খাওয়ালাম সকালবেলা, তো একটু বমি করেছিল, কাপড় ভরেছে। তো কিছুটা ওর জামা কাপড় ছিল, বাবাইয়ের পাপারও ছিল। তো এখন সবগুলি ধুয়ে বাড়িতে মেলে দিচ্ছি। এখন তো একটু একটু করে গরম পড়ছে, তো বাড়িতেই রৌদ্র লাগে। তো ভাবলাম বাড়িতে আজকে মেলে দিই, মাঠে নিব না। আর জানো তো মাথাটাও একটু একটু করে ঘোরাচ্ছে কাজ করতে করতে। তো মাথার মধ্যে ঠান্ডা জল দিয়েছি, এরপরে বাইরে স্নানটা সেরে নিলাম। আমি বাইরে স্নান করি এর কারণ হলো মেয়েটার জন্য না আমি বাথরুমে ঢুকতে পারি না, ও কান্নাকাটি করে। তো ওকে বারান্দাতে দাঁড় করিয়ে এরপর আমি বাইরে স্নানটা সেরে নিই। তারপরে স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে দিলাম। ঠাকুর পুজো দিয়ে যখন দরজাটা লাগালাম, দেখলাম বাইরে একটু একটু ধুলো পড়েছে। যখন দেখলাম তখনই সাথে সাথে পরিষ্কার করে নিচ্ছি, কারণ যদি রেখে দিই তাহলে এটা পরে থাকবে ধুলোগুলি। তো ভাবলাম না, সাথে সাথে পরিষ্কার করে নিই। তো ঠাকুরঘরের সামনের জায়গাটা একদম ভালো করে মুছে নিয়েছি, ভিজা ন্যাকড়া দিয়ে একদম পরিষ্কার হয়ে গেছে। স্নান করে কাপড়গুলি আমি স্রাপের জলে ভিজিয়ে রেখেছিলাম, সাথে সাথে তো আর ধোয়া হয়নি, পুজো দিতে চলে গিয়েছি। আর দেখবে প্রতিদিনের কাপড় যদি আমরা একটু একটু স্রাপ দিয়ে ধুয়ে দিই না, তাহলে কিন্তু ময়লা হয় না। তো আমি কিন্তু প্রতিদিনে স্নান করে কাপড়গুলি একটু একটু স্রাপের জলে ভিজিয়ে রাখি, এরপরে ধুয়ে দিই। তো দেখো কাপড়গুলি আমি মাঠে মেলে দিয়েছি, যাতে এক রোদে শুকিয়ে যায়। তখন তো মেয়েটার জন্য বাকি কাপড়গুলি নিয়ে মাঠে যেতে পারলাম না। তো এখন ও দাঁড়িয়েছে, আমি সবগুলি কাপড় মাঠে দিয়ে এসেছি। কাজ সারতে সারতে ছেলেটাও স্কুল থেকে এসে পড়েছে, তো ওকেও ভাত দিয়ে দিলাম, আমিও খেয়ে নিচ্ছি। আর আজকে জানো তো এতগুলা বাসন জমেছে কি বলবো, সকাল থেকে বাসন ভরছে। তো সবগুলি বাসন নিয়ে আমি বাইরে চলে এসেছি। দেখবে বেসিনটা যদি ভর্তি হয়ে যায় বাসনে, বাসন ধুতে কিন্তু অনেকটা কষ্ট হয়। তো ভাবলাম না, সবগুলি বাসন নিয়ে আজকে বাইরে ধুয়ে নিই। অনেকটা ভোরে তো ঘুম থেকে উঠেছিলাম, উঠে রান্নাবাড়া করেছিলাম। আর জানো তো বাসন না একটার পর একটা জমিয়ে রেখেছিলাম বেসিনের মধ্যে। তো
তোমরা তো দেখলে আমি সিম পারলাম, এরপরে আজকে বেডরুমটাকেও একটু পরিষ্কার করলাম। তারপরে না অনেকটা সময় লেগে গেছে, আবার স্নান করে ঠাকুরঘরটাও একটু পরিষ্কার করলাম, সামনের জায়গাটা মুছলাম। তো এই করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছে, রান্নাঘরের বাসনগুলি জমিয়ে গিয়েছিল। যতই দেরি হোক না কেন বিকেল হলো কিন্তু আমি রান্নাঘরের কাজগুলি সম্পূর্ণ করি, কারণ রান্নাঘর যদি পরিষ্কার না থাকে একদমই ভালো লাগে না। সবগুলি বাসন ধুয়ে নিচে মেলে দিয়েছি, জলটা যখন ঝরে যাবে এরপর আমি রেকের মধ্যে গুছিয়ে রাখবো। গ্যাসের চুলাগুলো না মোছা হয়নি, তো এমনিতে বেশি একটা নোংরা হয়নি, কারণ আমি রান্না করতে করতে অনেকটা মুছে নিয়েছিলাম। তো এখন যাই হোক, এখন ভালোভাবে আবার মুছে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আমি যে তোমাদের সাথে প্রতিদিন ভিডিওগুলো শেয়ার করি, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও। আমার সংসারের কোনো কাজের অংশে যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আর সাপোর্টে কিন্তু আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আচ্ছা চলো, এদিকে কথা বলতে বলতে অনেকগুলা কাজও কিন্তু আমি করে নিয়েছি। তো গ্যাসের চুলা চাটি তো মোছা হয়ে গেছে, এখন আলমারিটাও মুছে নিচ্ছি। কয়েকদিন পর পরে জানো তো আলমারিটা পরিষ্কার করি, এরপরও না আবার এলোমেলো হয়ে যায় ডিব্বিগুলা। আর এই জায়গাটা যদি না মুছে রাখি না কেমন জানি একটা ধুলো ধুলো পড়ে থাকে, ভালো লাগে না। তো ভাবলাম আজকে বিকেলবেলা একটু আলমারিটা পরিষ্কার করে নিই। এই আলমারিটা পরিষ্কার করতে জানো তো অনেকটা সময় লেগে যায়। তোমাদের সাথে তো একটুখানি শেয়ার করলাম, সবগুলি ডিব্বি সরিয়ে সরিয়ে এরপরে মুছে মুছে আবার রাখা অনেকটা সময় লেগে যায়। তবে হ্যাঁ, মাঝে মধ্যে যদি কয়েকদিন পর পর আমি আলমারিটা পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু বেশি একটা পরিশ্রম হয় না। আর যদি অনেক দিন পর পরিষ্কার করি তাহলে কিন্তু মানে এতটা ময়লা পড়ে একদমই উঠতে চায় না। আলমারিটা পরিষ্কার করে এখন ঘরটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি। এই যে টুকটাক ময়লা পড়েছে, তো এখন ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করি। দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।